नमस्कार बंधुरा आशा करी तुम्हारा सकले खूब भालो आछो आमिओ भालो आछि। प्रतिदिनेर मतन आज के एकटा दुर्दान्त स्वादेर रेसिपि निये हाजिर हये गेछि। आजकेर रेसिपि दूध पनिर। पनिर तो तोमरा अनेकेई अनेक रकम भावे खेयेछो। एकदम दूध दिये पनिरेर एई रेसिपिटा एकबार बानिये ट्राई करे देखो, हबे खेते खूबই सुस्वादु और एकेबारे सम्पूर्ण निरामिष उपाये। तो एखाने आमी प्राय 250 ग्राम मतन पनिर रयेछे। पनिरगुलोके आमी किन्तु छोटो छोटो करे पिस करे केटे निচ্ছি। तोमरा चाइले तोमादेर पछंद मतन साइज करे किन्तु केटे निते पारो। तो एखन किन्तु आमी रान्नाटा शुरू करछि। सबार प्रथमे दिये दिচ্ছি कड़ाइते सादा तेल। तो एखाने 2 टेबिल स्पून मतन एखाने तेल देওয়া আছে। तेलटा हालका गरम हये जाওয়ার পর एखाने आमी दिये दिয়েছি गोटा गरम मशला और दिয়েছি 7-8টা गोटा गोलमरिच। এই গোটা গোলমরিচ আর এই গোটা গরম মশলার জন্যই কিন্তু এই রান্নাটার টেস্ট হয় অসাধারণ সুস্বাদু। আর এখন দেখো পনিরগুলোকে কিন্তু আমি হালকা ফ্রাই করে নেব। পুরো ফ্রাই করব না, বেশি যদি পনির ভাজা হয় তাহলে কিন্তু পনিরের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়, ছিবড়া ছিবড়া হয়ে যায়। তো সেটাতে কিন্তু ভালো লাগে না, পনিরের ময়েশ্চারটাও নষ্ট হয়ে যায়। তো দেখো পনিরটা কিন্তু আমি হালকা ভেজে তুলে নিয়েছি। এরপর তেলটা একদম সমস্ত কিছু তুলে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো এখানে কাসুরি মেথি। তো তোমরা চাইলে এই পনিরটাকে গরম জলে ডোবাতে পারো, কিন্তু যেহেতু আমার এটা ক্রিম পনির এমনিতেই ভীষণ সফট, তো আমার কিন্তু ভাজার পরে এখানে কোনো জলে ডোবানোর কোনো ব্যাপার নেই। তো পনিরটা আমার এমনিই কিন্তু ভীষণ সফট, তো তার জন্য মানে সফট করার জন্য কোনো রকম জলে আমি ডোবাইনি। এরপর আমি একটি পাত্রে 1 চামচ মতন পোস্ত, 1 চামচ চারমগজ এবং 7 থেকে 8টা কাজু বাদাম ভালো করে পেস্ট করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কাসুরি মেথি পাতাটা যে তেলে দিয়েছি কয়েক সেকেন্ড হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি 1 চামচ মতন নুন, দিয়েছি 1 চামচ মতন চিনি। অবশ্যই নুন মিষ্টির ব্যালেন্সটা তোমরা ঠিকঠাক মতন দেখেই করবে। এরপর সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, কারণ যেহেতু এখানে কাজু বাদাম আছে এটা কিন্তু কড়াতে লেগে যাওয়ার চান্স থাকে। তারপর 2 টেবিল স্পুন মতন টক দই, সেটা আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু একটু ব্লেন্ড করে নিয়েছি, কারণ গ্যাসের আঁচ কমিয়ে ব্লেন্ড করা এই যখন টক দইটা দেব তাহলে গ্যাসের আঁচটা যদি কমানো থাকে তাহলে কিন্তু ঘেটে ফেটে যাবে না। এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতন পাকা লঙ্কা বাটা, হালকা একটা রেডিশ ভাব আসবে, তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো। তো দেখো সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি কয়েক সেকেন্ড ধরে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে জিনিসটা কষে আসার পরে তোমরা তো দেখলে বুঝতেই পারবে যে এই মশলা থেকে তেল ছেড়ে আসছে। কিন্তু একটাই কথা, গ্যাসের আঁচ কিন্তু কমিয়েই কষাতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে কয়েক সেকেন্ড কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমরা ভিডিওটি আজকে নতুন দেখে থাকো তো অবশ্যই একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার বন্ধু হয়ে যেও। তো দেখো এবারে কিন্তু আমি পনিরগুলোকে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এখানে আমি যেহেতু এটা দুধ পনির, এখন কিন্তু আমি এই গ্রেভির জন্য বেশ খানিকটা দুধের ব্যবহার করব। তো আমি এখানে 1/2 কাপের থেকে একটু বেশি প্রায় 1 কাপের মতনই দুধ আছে, তো সেই দুধটা আমি দিয়ে কিন্তু আমি গ্রেভিটাকে তৈরি করছি। এরপর কিন্তু পনিরটাকে খুব ভালোভাবে একটু কুক হতে কড়ার মধ্যে রেখে দিতে হবে, গ্যাসের ফ্লেম একদম সিমে করে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এখানে তোমরা চাইলে বাটার ব্যবহার করতে পারো, আমি এখানে কোনো বাটারের ইউজ করিনি, আমি ঘি দিয়েছি। আমার এখানে ঘিয়ের গন্ধটাই বেশি ভালো লাগে। তো 5 থেকে 7 মিনিট জিনিসটা কুক হয়ে যাওয়ার পর এটা কিন্তু একদম পুরোপুরি তৈরি। তো গ্রেভিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা গ্রেভিটা দেবে। তো গ্রেভির যে থিকনেসটা বাড়ানোর জন্য বা কনসিস্টেন্সিটা বাড়ানোর জন্য তোমাদের কিন্তু দুধ এখানে ব্যবহার করতে হবে। তো দেখো আমার কিন্তু এখানে পুরোপুরি রেসিপিটা একদম তৈরি। আর চলো গরম গরম সার্ভ করে নিই। আর এই রকম রেসিপিটা কিন্তু ভালো লাগে গরম গরম লুচি, পরোটা, নান, বাটার নান বা ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সাথে কিন্তু অসাধারণ লাগে। তো তোমরা পারলে একবার বানিয়ে খেও এবং জানিও অবশ্যই যে ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। চলো আজকের মতো টাটা।